নমস্কার বন্ধুরা, মিনতি ভিলেজ ফুড কিচেনে আজকে নতুন একটা পর্বে আপনাদের সবাইকে অনেক স্বাগত। আজকে আমি দারুণ স্বাদের মুচমুচে পনির পকোড়া বানিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করব। প্রথম থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ ভিডিওটা অবশ্যই দেখতে থাকুন। আশা করি আমার আজকের এই ভিডিওটা আপনাদের অনেক ভালো লাগবে। চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবেন। পনিরের মুচমুচে পকোড়া বানাতে লাগছে পনির। এখানে আমি 200 গ্রাম পনির নিয়েছি। পনিরগুলো স্লাইস করে কেটে নিয়েছি, এই দেখুন বন্ধুরা। আর নিয়েছি পুদিনা পাতা, ধনে পাতা, কয়েকটা কাঁচা লঙ্কা, কয়েক কোয়া রসুন, হাফ ইঞ্চি আদা, পাতিলেবু আর টোস্ট বিস্কুট। আরও কিছু উপকরণ লাগবে, সেগুলো পরে দেখাচ্ছি। এখন আমি টোস্ট বিস্কুট মিক্সিতে একটু গুঁড়ো করে নেব। টোস্ট বিস্কুটগুলো মিক্সার জারে টুকরো টুকরো করে ভেঙে দিচ্ছি। তবে একদম মিহি করব না, একটু দানা দানা থাকবে গুঁড়োটা। সবগুলো টোস্ট বিস্কুট টুকরো টুকরো করে নিয়েছি। এবার মিক্সার জারে ঢাকনা বন্ধ করে মিক্সিং করে নিচ্ছি। টোস্ট বিস্কুটগুলো মিক্সার জারে দিয়ে এবার গুঁড়ো করে নিচ্ছি। টোস্ট বিস্কুটগুলো গুঁড়ো করে নিয়েছি। এবার ঢাকনা খুলে বিস্কুটের গুঁড়োগুলো ঢেলে নিচ্ছি। এখন পুদিনা ধনে পাতার চাটনি বানানোর জন্য মিক্সার জারে একে একে পুদিনা পাতা, ধনে পাতা, তিনটে কাঁচা লঙ্কা ভেঙে দিয়ে দিচ্ছি, 4 কোয়া রসুন দিয়ে দিলাম, 2 পিস আদা দিয়ে দিলাম, একটু চিনি, এবার অল্প একটু জল দিয়ে দিচ্ছি। এখন মিক্সার জারের ঢাকনাটা বন্ধ করে দিচ্ছি। মিক্সার জারের ঢাকনা বন্ধ করে দিয়ে এখন পেস্ট করে নেব মিক্সিতে। পুদিনা ধনে পাতা পেস্ট করে নিয়েছি। এবার মিক্সার জারের ঢাকনা খুলে ঢেলে নিচ্ছি বাটিতে। এবার পুদিনা ধনে পাতা পেস্টের মধ্যে কিছু উপকরণ মিশিয়ে নেব। প্রথমে দিয়ে দিচ্ছি হাফ চামচ জিরের গুঁড়ো, হাফ চামচ চাট মশলা, এবার দিয়ে দিচ্ছি একটু বিট লবণ, একটু নর্মাল লবণ, এবার দিয়ে দিচ্ছি 1 চামচ পাতিলেবুর রস। এবার সব কিছু একসঙ্গে ভালো করে মিশিয়ে নেব। পুদিনা ধনে পাতা চাটনি রেডি হয়ে গেছে। এবার পনির পকোড়ার জন্য একটা ব্যাটার তৈরি করে নিচ্ছি। প্রথমে দিচ্ছি 1 চামচ ময়দা, এটা টেবিল চামচের 1 চামচ চালের গুঁড়ো, 1 চামচ বেসন, 1 চামচ কর্নফ্লাওয়ার। এবার দিয়ে দিচ্ছি একটু লঙ্কার গুঁড়ো, একটু জিরের গুঁড়ো, এবার দিয়ে দিচ্ছি একটু লবণ, এবার দিয়ে দিচ্ছি একটু হলুদ গুঁড়ো। এবার অল্প অল্প জল দিয়ে একটা ব্যাটার তৈরি করে নেব। এরকম সব কিছু দিয়ে ব্যাটারটা এরকম করে গুলে নিয়েছি। দেখুন বন্ধুরা, এরকম ঘনত্ব রয়েছে। এটা সাইডে রেখে দিচ্ছি। এবার স্লাইস করা পনিরের মধ্যে পুদিনা ধনে পাতার চাটনি লাগিয়ে নিচ্ছি। এবার আরেকটা স্লাইস পনির দিয়ে বন্ধ করে দিচ্ছি।
এইভাবে সবগুলো রেডি করে নিচ্ছি। সবগুলো স্লাইস করা পনিরের মধ্যে পুদিনা ধনেপাতার চাটনি লাগিয়ে নিয়েছি। এবার একটা বাটিতে একটা মশলা বানিয়ে নিচ্ছি। প্রথমে দিচ্ছি লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, চাট মশলা, একটু লবণ। এবার মশলাগুলো একটু মিশিয়ে নিচ্ছি। এবার এই মশলাটা পনিরের উপর একটু লাগিয়ে নিচ্ছি। পনিরের গায়ে ছড়িয়ে নিয়েছি। এখন স্লাইস করা পনিরগুলো ব্যাটারের গুঁড়ায় ডুবিয়ে নিচ্ছি। এবার পনির স্লাইস তুলে বিস্কুটের মধ্যে কোট করে নেব। বিস্কুটের গুঁড়োর মধ্যে দিয়ে দিলাম। এবার কোট করে নেব। কোট করে নিয়েছি। এবার একটা থালার মধ্যে তুলে নিচ্ছি। এইভাবে সবগুলো পনির স্লাইস করা পনিরগুলো ব্যাটারের গুঁড়ায় ডুবিয়ে বিস্কুটের গুঁড়োয় কোট করে নেব। এইভাবে সবগুলো স্লাইস করা পনিরগুলো ব্যাটারের গুঁড়ায় ডুবিয়ে বিস্কুটের গুঁড়োয় কোট করে নেব। সবগুলো স্লাইস করা পনিরের মধ্যে বিস্কুটের গুঁড়ো দিয়ে কোট করে নিয়েছি। এবার সাদা তেলে ভেজে নেব। গ্যাস জ্বালিয়ে গ্যাস ওভেনে কড়াই বসিয়ে দিয়েছি। এবার দিয়ে দিচ্ছি সাদা তেল। তেল খুব ভালো করে গরম করে নিয়েছি। এবার পনিরের পকোড়াগুলো ভেজে নেব। এবার পকোড়াগুলো একটু উল্টে দেবো। পকোড়াগুলো উল্টো পাল্টে লাল লাল করে ভেজে নিয়েছি। এবার তুলে নিচ্ছি। দেখুন মুখটা কত সুন্দর হয়েছে। তেল ঝরিয়ে তুলে দিচ্ছি। আর এক ব্যাসও একইভাবে ভেজে নিচ্ছি।
পকোড়াগুলো ভাজার সময় তেলটা খুব গরম করে নিতে হবে, তারপরে মিডিয়াম আঁচে ভেজে নিতে হবে। কিন্তু পাটের লাল লাল করে ভেজে নিয়েছি, এবার তেল ঝরিয়ে তুলে নিচ্ছি। আমি এখানে একটা কোটিং করেছি, আপনারা দুইবার কোটিং করেও ভেজে নিতে পারেন। সবগুলো পনির পকোড়া ভেজে নিয়েছি, এবার তুলে দিচ্ছি। সবগুলো পনির পকোড়া ভেজে নিয়েছি, এবার প্লেটে সাজিয়ে তারপর দেখাচ্ছি। দেখুন বন্ধুরা, মুচমুচে পনির পকোড়াগুলো টমেটো সস আর পেঁয়াজ দিয়ে সাজিয়ে নিয়েছি। আপনারা এইভাবে মুচমুচে পনির পকোড়া বানিয়ে টমেটো সস, পেঁয়াজ আর গরম গরম চা বা কফির সঙ্গে খেয়ে দেখবেন, দারুণ লাগবে খেতে। আশা করি আমার আজকের এই পনির পকোড়ার রেসিপি আপনাদের অনেক ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে আপনারা বাড়িতে বানাবেন আর খেয়ে কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লাগলো। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, কমেন্ট করবেন, বন্ধুদের সঙ্গে প্রচুর শেয়ার করবেন। আজকের মতো এই পর্যন্ত, আবার আসবো নতুন কোনো ভিডিও নিয়ে।